আজ 15ই আগস্ট 2026 সাল। আজ আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস। কিন্তু অতি সাম্প্রতিককালে আমাদের কলকাতায় একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কোনো রোষের কারণে ভেঙে দেওয়া হয়েছে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জ্ঞাপন করে ও দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি নিজেই ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ে এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো, আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর করে সভাপতি